আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, এ দুনিয়া মানুষেরা, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের খুব চর্চা তোমরা করো, আমার নিয়ামতের খুব আলোচনা করো। এ নাজওয়ানেরা, আমার নবী পাকের থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমার নবী পাকের নিয়ে গে আল্লাহ পাক আলোচনা করতে বলেছে। তাই শুনে রেখে দেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, এ আমার আব্বা জান, এ আমার আম্মা জান, এ আতর আমিনা মাখে না, এই খুশবু আমিনার নয়, আমিনার গর্ভে যে পবিত্র সন্তান রয়েছে, ওই সন্তান যেদিন আমার রেহেমে এসেছে সেই দিন থেকে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবুটা আমার নয়, এই খুশবু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। খুশবু যে রাস্তা দিয়ে যেত, সপ্তাহ কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যেত, তারা বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলি। আবু জেহেলের নাম আমরা সবাই জানি। আবু জেহেলের ছেলে ইকরামা, সে তখন ঈমান আনেনি। একদিন রাস্তা দিয়ে যেতেছিল, আল্লাহ নবী উল্টো দিক দিয়ে আসতেছিল, এদিক দিয়ে যাচ্ছে, রসুল এই দিক দিয়ে আসছে। ইকরামা আমার নবীর সূরাত দেখে, অদ্দুহাকে দেখে, আমার নবীর চেহারা মোবারককে দেখে, আমার নবীর নূরের তাজাল্লি দেখে ইকরামা সহ্য না করে থাকতে পেরে ইকরামা কি আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। এমনি পাড়া সম্পর্কে ভাই ভাইও হয়। আর আবু জেহেল এদিকে আইন করে দিয়েছে, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, ইকরামা আমার রসুল্লাহকে যেমন আমরা ঈদের সময় গলায় গলায় মিলি, ওইভাবে রসুল্লাহ সঙ্গে গলায় গলায় মিলতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে এসেছে। এ আমাদের সর্দার আবু জেহেল, আইন সবার জন্য সমান না আলাদা হবে? কেননা তোমার ছেলে ইকরামা মুহাম্মদ রসুলকে এমন করে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। আবু জেহেলে খবরটা শুনে রেগে গিয়ে ইকরামাকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে। তবে সর্দারের ছেলে হওয়ার দরুন সবার সামনে না মেরে দিয়ে জঙ্গলে গিয়ে তাকে বাঘ সিংহর পেটের খোরাকের জন্য তাকে জঙ্গলে বেঁধে দাও ঘোষণা করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইকরামাকে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো, তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। এমন করে চলে আসার পর সবাই জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা ইকরামার দিকে আগে আসতে লেগেছে। তারিখে হাদিস উঠিয়ে দেখো, সবাই এসে দূরে গোল করে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এ যুবকেরা কেউ ইকরামার দিকে আগিয়ে আসে না, কেউ খাচ্ছে না, ইকরামাকে সবাই দেখতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্য কে আছে? মুহাম্মদ রসুলকে জড়িয়ে ধরার জন্য আমার বাপ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি সর্বশক্তিমান, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, সেই আল্লাহ পাক এক জীব জন্তুর মুখ থেকে
থেকে আওয়াজ বার করে দিল, ইকরামা রে, অবশ্যই তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমাদের খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন খাবে না? ইকরামা, তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, ভাবুন, এগুলো ভাবতে হবে। যুবক শুনছো তো আমার ভাইয়েরা? আমি কিন্তু তোমরা আমার মুখের দিকে চেয়ে আছো, তো আমি কষ্ট হচ্ছে বলছি। আমি আবার বলছি, তোমরা কষ্ট হলো, তোমরা মুখ চেয়ে বসে আছো, তোমরা হুজুরের কথা শুনতে চাইলে আমি বলবো। আমার জলসার ইন্টারেস্ট নেই, খোদাকে সাক্ষী রেখে বলছি, জলসার ইন্টারেস্ট নেই। আমার একদিন বাইরে আসা মানে আমার এলাকায় অনেক ক্ষতি হয়ে যাওয়া, কম বেশি সবাই আপনারা জানেন। কিন্তু তারপরও আসি কেন? একটা কারণে আসি, এই যতটুকু ফ্লাইট চেপে আসি বা এইখানে থাকি, ওইটুকু সময় আমার ব্রেনটা ফ্রি থাকে। ঘরে থাকা, এতে থাকা, নানান টেনশান, এই সময়টা কমসে কম একটু ফ্রি থাকি। দ্বিতীয় কেন আসি, এক এক জায়গায় আমার ভাইয়েরা কে কীভাবে আছে না আছে এটাও একটু আমাদের জানা দরকার, যে কত কষ্টে থাকে মানুষ, তারপরে দুটো রেজেক হয়। তাই আমি বলবো, আল্লাহ এই কষ্ট দেওয়া দিন হয়তো একদিন অনেক বড় করবে, একদিন অনেক ভালো জায়গা দেবে, কিন্তু ভালো জায়গা দিলে আল্লাহ রসুলকে ভুলে যেও না। কষ্টের দিনের কথা মনে রাখবে। আর তুমি যেদিন বড়লোক হয়ে যাবে, সেদিনে গরিব দেখলে তাকে ভালোবাসবে, কেন তুমি একদিন গরিব ছিলে, কষ্টে ছিলে, আজকে ওই গরিবটা কষ্টের মধ্যে আছে। এটা মাথার মধ্যে রাখা দরকার আছে না নাই? এটা মাথায় রাখবে, তাহলে জীবনে ধ্বংস হবে না। আল্লাহ ধন দিয়েও কেড়ে লাই, কত লোককে দিয়েছে, দিয়ে আবার কেড়ে নিয়েছে। 3 নম্বর কথা, আর একটা কারণে বাইরে বাইরে একটু যায়। এই বাইরে বাইরে গেলে এই ওসিলায় বিভিন্ন জায়গায় অনেক ওলিদের মাজারটাও জিয়ারত হয়। আরেকটা কারণ হলো, এক জায়গাতে গেলে হাজারটা গ্রামের লোককে পাওয়া যায়, দেশে সেটা হয় না। এখানে দেখুন হাজার জায়গার কিন্তু লোক আছে। তাহলে আমার একটা কথা, হাজার গ্রামের মানুষের কানে যাচ্ছে, এই উদ্দেশ্যে আসা। কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই কষ্ট হলেও বলবো, কোনো জিনিস সহজে হয় না। প্রত্যেকটা হক কাজই কষ্ট, প্রত্যেকটা হক কাজ কষ্ট। কেন? দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর দুনিয়া ও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা, অতএব এখানে কষ্ট হবে। তাহলে আমার রসুলের পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। কথাটা খুব মন দিয়ে শোনেন। ইকরামাকে আবু জেহেলের ছেলে, সে তখন ঈমান আনে নে, কলমা পড়ে নে। আর আপনারা কে? সব ঈমানদার, নবীর ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, আখিরাতের ওপরে বিশ্বাস, কিতাবের ওপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম ফেরেশতা সব মানেন তো নাকি? আপনারা হলেন ঈমানদার। ইকরামা কিন্তু তখন ঈমানদার নয়, এবং রাসূলুল্লাহ সব থেকে বড় দুশমনের ছেলে, এবং ইকরামাও তখন রসুলের সঙ্গে দুশমনি করছে।
এমন একটা সময়েতে নবীকে জড়িয়ে ধরার জন্য নবীর গায়ের খুশবুতে লেগেছে, ওই একরামাকে জঙ্গলের পশু খাচ্ছে না। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে যদি হুজুরের এস থাকে, হুজুরের আদব থাকে, হুজুরের পিয়ার থাকে, ইনশাআল্লাহ জাহান্নামের আগুনও তোমাকে আমাকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে হৃদয়ে রাখো। আজ পুরো দুনিয়া চাইছে তোমাকে হুজুরের থেকে আলাদা করে দেবে, আর তুমি প্রতিজ্ঞা করো সব তো করতেই হবে, কিন্তু সব কিছুর আগে হুজুরকে দিলে নিতে হবে। আগে ডিউটি না আগে চাকরি? কথা বলে। আপনি এই এলাকায় যদি কোনো কোম্পানিতে চাকরি না পান, ওই কোম্পানিতে পরের দিন ডিউটি করতে গেলে ঢুকতে দেবে? আর যদিও বাইরে কোনো কাজ করেন, কোম্পানির সামনে ঝাড় দিচ্ছেন, পরিষ্কার করছেন, মুছামুছি করছেন, মাসকে মাস মাইনে দেবে? কেন দেবে না? আপনি কোম্পানিতে চাকরি করেন না তো মাইনে দেবে কেন? তা আপনি যদি আগে চাকরি না পান, ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা যতই বানান না কেন, মাইনে জান্নাত পাবেন না। চাকরি হলো ঈমান আনো আল্লাহ ও রসুলের ওপরে, মোহাব্বত করো আল্লাহ ও রসুলকে, ভয় করো আল্লাহকে, অনুসরণ করো রসুলকে, এটা হলো চাকরি। এই চাকরি পাওয়ার পরে এবারে ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে যত বেশি ডিউটি করবে তাকে কোম্পানির মালিক তত ভালোবাসবে। আল্লাহর দিনের ওপরে তুমি চাকরি পেয়ে ঈমান এনে যত বেশি আল্লাহর কাজ করবে, আল্লাহ তোমাকে জান্নাতে তত সম্মানীয় মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাকরি নেই, অর্থাৎ ঈমান নেই, ডিউটি দিয়ে বেকার হয়ে যাবে। হুজুরের মোহাব্বত, ভালোবাসা তৈরি করুন, প্যার তৈরি করুন। কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাককে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার গর্ভ মোবারকে রয়েছে, এক এক রাত্রিরে এক একজন নবী আলাইহিস সালামগণ আমি আমিনা আমার কাছে এসে আমাকে মোবারকবাদ দিতে লেগেছে, আমাকে সালাম দিতে লেগেছে। আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, আমার ঘরের দেয়ালগুলো আমাকে সালাম দিতে লেগেছে। আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা ধারের গাছগুলো ঝুঁকে গিয়ে আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মুবারকবাদ দিতে লেগেছে। হাত্তাকে আম্মা জানাবে না বলতে লেগেছে, একদিনে আমি কুয়ার ধারে গেলাম পানি আনতে। আমার মোহাম্মদ রসুল আসার আগে যখন পানি আনতে যেতাম, রশি দিয়ে পানি উঠাতে হতো কুয়া থেকে, কিন্তু আমার মোহাম্মদ রসুল এসে যাওয়ার পরে আমি যখন কুয়ার ধারে গেলাম, আমি দেখতে পেলাম ওই কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, আমিনা তোমাকে সালাম, মোবারকবাদ। এ আমিনা, আসার কি দরকার ছিল? হুকুম করলে ঘরে গিয়ে পানি দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে আজকে বলুন, শুনছেন তো আপনারা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে বলছে হুকুম করলে ঘরে গিয়ে দিয়ে আসতাম। এবারে বলুন, পানি হুজুরের আম্মার কাছে গিয়ে পাত্র ভরে দিয়ে আসবে, এটা শুনে কি আপনাদের কারো আশ্চর্য লাগছে? এই আশ্চর্য লাগছে? তাহলে আমি এর পিছনে দুটো আরো দলিল দিই। হ্যাঁ, আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানে নবীর এক গোলাম চলে গেছে। কে বলেন তো? হিন্দুস্তানের বাদশাহ। কে কে হিন্দুস্তানের বাদশাহ? গরিবে নওয়াজ হাজা
মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। এই নিয়ামত গরিবে নওয়াজ আমার রাসূলুল্লাহর গোলামিতে পেয়েছে। এ যুবকেরা, গরিবে নওয়াজ যখন তিনার খাদেমকে বলেছিলেন, যাও আনা সাগরে গিয়ে লুটাটা ডুবিয়ে বলো মঈনুদ্দিন ডেকেছে, পুরো পানি ওই লুটার মধ্যে চলে এসেছে। আনা সাগরের পানি যদি নবীর গোলাম গরিবে নওয়াজের কথাই শুনে নিজেকে সিমাট করে ছোট করে নিয়ে গুটিয়ে নিয়ে ওই লুটার মধ্যে চলে যেতে পারে, তাহলে আমার রাসূলুল্লাহর আম্মা জান যদি পানিকে ডাকে, আল্লাহ পাক কি পাঠাতে পারে না? পারে না? আরো একটা কথা শুনুন, আল্লাহ নবীর কাছে একদিন একজন মুসলিম আসলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, আপনি নাকি আখরি নবী দাবি করেছেন, আপনার কোনো মুজিজা দেখান, অলৌকিক কিছু ঘটনা দেখান। আল্লাহ নবী বলতে লাগলেন, একটা দূরে গাছ রয়েছে, ওই গাছকে গিয়ে তুমি বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই অমুসলিমটা চলে গেল, যাবার পরে গাছকে যে বলতে লাগলো, এ গাছ তোমাকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। এই কথাটা যখনই বলতে লেগেছে, গল্প বলছি না হাদিস বলছি, ওই সময় গাছের মধ্যে একটা হালচাল শুরু হয়ে গেল। যেমন আমরা ছোট গাছ লাড়া দিলে লড়ে, ওই বিশাল গাছটা লড়তে লাগলো, ডান দিক বাঁ দিক সামনে পিছনে এইভাবে চতুর্দিকে লড়ে লড়ে সে গোড়া সমেত তার শেকড় মূল সমেত ওই মাটি থেকে জমিনের উপরে উঠে পড়লো। যেভাবে তুমি আমি হেঁটে হেঁটে যাই, ওই গাছটা মাটি খিসড়ে 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 আল্লাহ নবীর কদমে সে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এখানে একটা বুঝার ব্যাপার আছে, এখানে একটা কথা বুঝার ব্যাপার আছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? পিছনের ভাইরা বুঝতে পারছেন? একটু হাত তুলে বলুন, বুঝছেন তো নাকি? তাহলে গাছটা গাছটা আমার নবীর হুকুমে আসবে, নবী ডাকবে, একটা গাছ আসবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু গাছটাকে গিয়ে খবর দিচ্ছে কে? একজন অমুসলিম। খুব ভালো করে শোনা, একটা অমুসলিম গাছকে গিয়ে বলছে কি মুহাম্মদ রাসূল ডাকছে। সঙ্গে সঙ্গে গাছ আসছে। মুহাম্মদ রাসূলের আম্মা যদি বলে, এ পানি মুহাম্মদ রাসূলের মা বলছি আয়, আসবে না? আসবে না? তাহলে বলুন আমার নবী পাকের মাকাম কত? সেই নবীকে মোহাব্বত করেন। আমি এবারে ভেতরে ভিজে যাচ্ছি, এবারে এই ঘামটা গায়ে বসবে তো শরীর তো খারাপ হবেই। কত এই নাম রোজই হচ্ছে। বাইরে জলসা করলেও আমাদের ওখানে তো গরম, তবুও আপনাদের এখানে ঠান্ডা। আপনাদের এখানে বলছি, মানে ঠিকই বলছি, এখানে আপনারা এখানকার আমরা ওখানকার হয়ে গেছি। এই যে একজন দেখলাম 5 বছর ঘরে যায়নি, তাই তো কি হবে, একবার ঘরেও যায়নি 5 বছর। আসেন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত কি শানওয়ালা করেছে। সেই নবী পাকের আম্মা জান বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় প্রতিটা মা তার গর্ভে যখন সন্তান থাকে, ওই মা গর্ভ যন্ত্রণা পায়। কিন্তু আমি না কোনোদিন আমার বাচ্চা আমাকে কষ্ট দেয়নি, কোনো দিনের জন্যে আমি আমিনার কোনো কষ্ট হয়নি। এবং দুনিয়ায় কোনো মায়ের সন্তান হলে ওই মা বলে আমার পুত্র সন্তান হয়েছে, ওই মা বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে গেছে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে একটা নূর সন্তান দিয়েছে। যে
বাচ্চাটা দুনিয়া আসার পরে তার পুরো শরীর থেকে নূর চমকাতে লেগেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন সন্তান আমার দুনিয়া এলো। অন্য অন্য বাচ্চারা দুনিয়ায় এলে সে রক্ত শরীরে লেগে থাকে, নাপাক লেগে থাকে। তোমার আমার নেতা যখন দুনিয়ায় এসেছে পাক পবিত্রভাবে এসেছে, অন্য অন্য সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন থাকে, তোমার আমারও ছিল। কিন্তু আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার মুহাম্মদ রসুল যখন এসেছে দুনিয়া জমিনে আমার বাচ্চার সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। কেননা নাভির কানেকশন এই জন্যই থাকে, ওই রক্তটা তোমার আমার পেটে দেওয়া হয়, তোমার আমার শরীরে দেওয়া হয়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন নূর, অপরদিকে তিনি দুনিয়াকে তো পাক পবিত্র করতে এসেছে। তাই সেই নবীর শরীরে ওই নাপাক রক্ত আল্লাহ দেয়নি। আমার নবীর মাকাম কত, বলো এই কথাগুলো শুনে তোমাদের মন খুশি হচ্ছে তো নাকি? এটা হলো ঈমান। এটা কি? ঈমান। কারো ঘরে সন্তান হলে আর তুমি যদি যে বলো সন্তানটা কত সুন্দর, তার বাপ মা খুশি হয় না? হয় না? বাপ মা তৈরি করেছে নাকি? তৈরি তো আল্লাহ করেছে। তাহলে বেশি বাপ মাতে খুশি কে হয়? তাহলে কারো সন্তানের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আমার নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? আমার নবীর প্রশংসা আল্লাহ তো খোদ স্বয়ং নিজে সর্বসময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমার নবীর প্রশংসা আল্লাহ করছে। এই যে আমরা পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, बेशक अल्लाह और फरिश्ते नबी पर दरूद भेजते हैं। ता अल्लाह दरूदटा की? আল্লাহ বাকি আমাদের মতো এভাবে দরুদ পড়ে নাকি? না না না, আল্লাহ পাক এভাবে দরুদ পড়ে না। ইমাম বুখারী বলতে লেগেছে আল্লাহ পাকের দরুদ হলো তিনি আসমানে জগতে একটা মাহফিল তৈরি করে, ওই মাহফিল ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, হাজিরি হয়। ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনি তিনার নবীর শান মর্যাদা মাকামকে বাড়াতে থাকে। ওয়ারাফানা লাকা যিকরাক, मैंने आपके खातिर आपका जिक्र बुलंद किया है। अल्लाह पाक আমার নবী পাকের খাতিরে নবীর জিকিরকে বুলন্দ করেছে, মাকাম বাড়িয়েছে। কত মাকাম বাড়িয়েছে! কেউ যদি সারা দিন রাত ধরে নবী 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 করে, আল্লাহ পাক কোরআন করে ফেরেশতাদের বলে দেবে, এ আমার ফেরেশতারা খাতাতে লিখে নাও ওরা আল্লাহ 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 করেছে। আমি আমার নবীর কথা একটু যেখানে যাই বেশি বলি, আপনারা জানেন। গ্রামগঞ্জে জলসা করলেও নবী নবী করি। কেন জানেন? দুটো কারণ। প্রথম কারণ হলো নবী নবী করা এটা কোরআনের স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজ দুনিয়ায় গোস্তাগে রসুল ইসলামের দুশ্মন যারা, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চায়। তাই আমাদের দায়িত্ব আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের স্টাইল হলো ঈমানদারদের সামনে বেশি বেশি করে নবীর কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন নিশ্চয়ই পড়েন, মানে না বুঝতে পারলে পড়েন তো আল্লাহ করে। ওই কোরআনে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, অর্থাৎ হে ঈমানদারেরা, সেখানে সেখানেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ঈমানদারদের সামনে নবীর কথা বলো, এটা কোরআনের পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না?
তাহলে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের ঘরেও তো খেয়াল করতে হবে, হ্যাঁ খেয়াল করতে হবে না? হবে না? উলামা কোরআনের পক্ষে আছে না কোরআন থেকে বেরিয়ে গেছে? খেয়াল করা দরকার আছে না নাই? সবাই তো বলে কোরআন কোরআন কোরআন, কিন্তু কোরআনের দিকে যদি থাকো, কোরআনের স্টাইল হলো ইমানদারের সামনে নবীর কথা বলো, ইমানদারের সামনে জিকিরে মুস্তফা করো, ইমানদারের সামনে শানে মুস্তফা বলো, ইমানদারের সামনে রিফাতে মুস্তফা বলো, ইমানদারের সামনে আমার নবীর মাকামের আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটু বেশি বেশি করে নবীর কথা বলি। আপনাদের অসুবিধা হচ্ছে শুনতে? এটাই তো ভালোবাসার পরিচয়, এটাই তো নিজের লিডারের ওপরে মহাব্বত ভালোবাসা। এ নওজোয়ান তরুণেরা, এটাই তো আমাদের মহাব্বত আছে, তার প্রমাণ। আসেন আম্মা জান আমিনার কথা আরো বলি। তিনি বলতে লেগেছেন, দুনিয়া জমিনে আমার বাচ্চা যখন চলে আসলো, ওই বাচ্চাকে এমন করে একটা পাক কাপড়ের ওপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে এমন করে আল্লাহ পাকে তারই প্রশংসা করতে লেগেছে। আমার নবী পাক দুনিয়ায় এসে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে সিজদা করে তারই প্রশংসা করতে লেগেছে। শুধু এটা নয়, আম্মা জান আমিনা বলতে লেগেছে, কিছুক্ষণ সিজদায় পড়ে থাকার পরে তারপরে মাথাটা তোলার পরে নবী আমার সাদাত আঙুলটা আসমানের দিকে তুলে ঘোরাতে লেগেছে। আঙুল থেকে এত রোশনি, এত আলো বেরোতে লেগেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ নওজোয়ানেরা, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, এমন সময়তে আমার ছাদখানা ফাটতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম, তা থেকে বিশাল কুয়াশা ঢুকতে লেগেছে। ওই কুয়াশায় আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে সরিয়ে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। ওই সময় আওয়াজ এসে গেল, আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে পুরো কায়নাত ঘুরিয়ে দেখানো হতে লেগেছে। কেন? সবাই আমার নবীর অপেক্ষায় ছিল। কুল কায়নাতকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার রাসূলকে দেখাতে লেগেছে। তাই সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় এসেছিলেন। আমরা সেই নবী পেয়ে বড় সৌভাগ্যবান হয়েছি। কেন? কিয়ামতের দিনে এমন এমন লোককে আল্লাহ জান্নাতি করবে আমার নবীর খাতিরে, যাদেরকে দেখে বড় বড় উলামা, বড় বড় নবীন, তানারাও অবাক হয়ে যাবে। শুধু আমার নবীর খাতিরে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরকে মহব্বত করেন, পিয়ার করেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী একদিন বাজারে গেছেন। এক ইহুদি সম্প্রদায়ের যুবক ছেলে আমার নবী পাককে দেখেছে। দেখার পরে তার আমার নবীর ওপরে, নবীর চাল চলন কথাবার্তাকে সে দূর থেকে ফলো করছে। ফলো করে দেখছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাল চলন কথাবার্তা সব দেখে তার বড় পছন্দ হয়েছে। পরের দিন সে আবার বাজারে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন। খোঁজার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দূর থেকে ফলো করে আমার নবীর চাল চলন কথাবার্তা সব কিছু সে দূর থেকে দেখছে। এভাবে দীর্ঘদিন সে আমার নবীকে ফলো করছে। কিন্তু এই যে বারবার দূর থেকে দেখছে, এটা তার ঠিক পছন্দ হচ্ছে না। এজন্য সে ইরাদা করলো যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকব, কাছে থাকবো সব সময়, যাতে করে সর্বসময় হুজুরকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক
ঘরের ছেলে এবং তার আব্বা ছিল ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম। সেই স্বপ্ন দেখছে, এই প্রতিজ্ঞা করছে। আল্লাহ নবীর কাছে সে আগিয়ে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ধর্মের আলেমের ঘরের সন্তান। আমি আপনাকে আজ কয়েকদিন ধরে দেখতেছি, আপনার কথাবার্তা চাল চলো আমাকে বড় দিবানা ফিদা করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি তাহলে আপনার সঙ্গে আপনার সাথে থাকতে যাই। আপনি সফরে যাবেন, আমিও সফরে যাব, আপনার মজলিসে আমি বসবো, সর্বসময় আপনার খেদমতে থাকবো। আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, ঠিক আছে, ইজাজত দিয়ে দিলাম। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে একটা শর্ত হয়েছে, আমি একজন ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমি আমার ধর্মকে ছাড়বো না, আমি আমার দিনকে ছাড়বো না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবারে বলুন আপনি কি ইজাজত দেবেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম। আপনাদের কি গরম হচ্ছে নাকি? ও আমার তো সব বললো এসি আছে, এবং ভেতরে গেঞ্জিও পড়লাম। দুধ থেকে দাও, দুধ থেকে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনারা ওই ইহুদি ছেলেটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পারমিশন দিলেন। একদিন, দুদিন, 3 দিন, সর্বসময় আমার রাসূলের সঙ্গে থাকে, কিন্তু ইসলাম ধর্ম কবুল, জোরে বলুন, ইসলাম ধর্ম কবুল করেনি। 7 বছর কেটে গেছে, শুনছেন তো নাকি আপনারা? 7 বছর কেটে গেছে। কেটে যাওয়ার পর একটা দিন ওই ছেলেটা আমার রাসূলের দরবারে আসেনি, সব সময় থাকে, একদিন নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ছেলেটা কোথায়? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা বড় অসুস্থ, এজন্য আসতে পারেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওই ছেলেটার কাছে চলে গেলেন, ওই ছেলেটাকে দেখার জন্য গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী ছেলেটার কাছে গিয়ে ছেলেটার মাথায় হাত দিবার পরে ওই হাতকে আল্লাহ নবী টেনে নিলেন। নিবার পরে নবী আমার বলতে লেগেছে, এ বাবা ছেলে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। ওই ছেলেটা বলতে লেগেছে, জি আপনাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, কখনো আমার মধ্যে তুমি সমাজ বিরোধী, কখনো আমার মধ্যে ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, কখনো আমার মধ্যে কখনো এমন কোন কাজ কি তুমি দেখেছো বাবা যেটা মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে? এ বাবা ছেলে রে,
কখনো কি তুমি এরকম দেখেছো? ওই ছেলেটা বলতে লেগেছে জি না দেখিনি। আল্লাহ নবী বলতে লেগেছে বাবা ছেলেরে কখনো কোনো কাজ কি আমি তোমার ওপরে চাপিয়ে দিয়েছি? কখনো কি তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি? কখনো কোনো কাজের জন্য চাপ দিয়েছি? ওই যুবকটা বলতে লেগেছে না। আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা ছেলে, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। তবে বাবা ছেলে, আজ তোমার কাছে আমার একটা কথা, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা বার দিল থেকে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একবার দিল থেকে তুমি মেনে নাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূল নিয়ে নেব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এই কথা রাসূলুল্লাহ ছেলেটার সঙ্গে বলতে লেগেছে। এই কেমনই সময় ওই ছেলেটার মা বাপ মাথার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওই ছেলেটার বাপ বড় আলেম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। দে শুনতে শুনতে সেই ছেলেটার বাপ বলতে লেগেছে বাবা ছেলেরে, তুমি কি 7 বছর থেকে ইনাকে চিনতে এখনো পারো না? আমি বুঝতে পেরে গেছি এই আখিরি নবী, নূর নবী। বাবা ছেলে দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি পড়ে নাও। ওই ছেলেটা পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখনই পড়ে নিল, ওই যুবকটা ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদিগকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, এই ছেলেটা গোসলের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ এই ছেলেটার জানাজা নিজে পড়ব। একটা ইহুদি ঘরে জন্ম লিয়া ছেলে, তার বাপ একজন ইহুদি আলেম। হুজুরের কথায় কলেমা পড়ল, রসুল বললেন জানাজার ব্যবস্থা করে জানাজা আমি পড়াবো। কত বড় সৌভাগ্যবান বুঝতে পারছেন? বলুন এই ছেলেটা সৌভাগ্য কতটা হবে? খাজা হুজুরের থেকে বেশি না কম? কেন কেন বলে? কেন? কলেমা পড়েছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। না নামাজ পড়লো, না রোজা রাখলো, না হজ করলো, না দান করলো, কিছুই করার সময় পেল না। তারপরও এই ছেলেটার মাকাম খাজা হুজুরের থেকে বেশি বলছেন। কারণ কি? গৌস পাকের থেকে বেশি হবে না কম হবে? এটা আওয়াজ দেন, বেশি না কম? কেন? এই ছেলেটা নূর নবীকে দেখেছে, নূর নবীর হাত ধরে কলেমা পড়ে এখন সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চাইছি, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, এগুলো ডিউটি। কিন্তু মাকাম বাড়াই হুজুরের ছোঁয়া, হুজুরের মহব্বত, হুজুরের আদব। হুজুর যার দিলে আছে তার মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে এই একটাই মেসেজ দিয়ে গেলাম, তামিলনাড়ুতে থাকা, কোয়েম্বাটুরে থাকা আমার প্রত্যেকটা যুব সমাজ ভাইদেরকে বলে গেলাম, কষ্ট করে পরিবার বাচ্চা অনেকে নিয়ে এসেছেন, অনেকের অর্থ নিয়ে আনতে পারেননি, মা বাপ ছেড়ে পরিবার ছেড়ে বড় কষ্ট করে রয়েছেন, কাজ কামের মধ্যে রয়েছেন। হয়তো ধর্মকে যেভাবে পালন করতে হয় সেভাবে পালন কমপ্লিট করতে পারছেন না, মানছি, বুঝতে পারছি। কিন্তু দুটো কথা মনে রাখবেন, আপনার জিন্দেগিতে ইসলামের উপকার যদি করতে নাও পারেন, ইসলামের ক্ষতি যেন আপনার দ্বারা না হয়ে যায়। দিনের কাজ বেশি করতে পারছেন না মানলাম, কিন্তু দিন বিরোধী কাজ যেন না হয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা, যেখানেই থাকেন না কেন
এই দিলটা যেন সব থেকে বেশি মহব্বত ও আদব ভালোবাসায় হুজুর যেন আপনার অন্তরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে পরিবর্তনও করে দেবে। এই হুজুরের মহব্বত আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাও করে দেবে। যেমন ওই ইহুদি যুবক হুজুরের মহব্বতে কলেমা পড়ার সুযোগে পেল, এমন সময় পেল পুরো মৃত্যুর টাইমে পরিবর্তন হলো, জান্নাতের উঁচু মাকামে সাহাবীর দরজা পেল। তা ঠিক তেমনই হুজুরের মহব্বত যদি আপনার মধ্যে থাকে, যাবার আগে আল্লাহ আপনাকে পাক পবিত্র করেই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিকেও যেমন পাক পবিত্র করে সাহাবী বানিয়ে আল্লাহ তুলেছে, আপনারা তো ইসলামের ঘরের ছেলে, হালকা বয়সে ভুল হয়ে যাচ্ছে, ঠিকভাবে কাজ করতে পারছেন না। একটা দিন হুজুরের মোহাব্বতই আপনাকে নামাজি বানাবে, হাজি বানাবে, জাকিরিন বানাবে, আল্লাহওয়ালা বানাবে। হুজুরের মোহাব্বত আপনাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে আল্লাহ তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? কেন আজ বড় দুঃখের বিষয়, সব আলোচনা হয়, আমার হুজুরের আলোচনা হতে চাইছে না, এটা বড় দুঃখ। অথচ কোরআনকে পেয়েছি হুজুরের খাতিরে। আল্লাহ নবী এসে বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী এসে বললেন, এ বাবা সাহাবারা, আলিফ লাম মিম। আল্লাহ নবী এসে বলতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কি তেলাওয়াত করতে লেগেছে? নবী আমার বললেন, এটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এ যুবকেরা, সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটা কোরআন শরীফ। সাহাবারা কি দেখেছিল নাকি এটা আল্লাহর কথা? না দেখেনি। নবী পাকের উপরে সাহাবাদের এত বিশ্বাস ছিল, এত ঈমান ছিল, নবীর মুখে আল্লাহর কথা বিশ্বাসটা করে নিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাক এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। সাহাবারা মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। এই যুবকেরা, কেউ পৃথিবীর বুকে দেখেছে নাকি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই? আল্লাহকে কখনো কেউ দেখেছে নাকি? কেউ দেখেনি। তাহলে বিশ্বাসটা কি করে করলো? না জবানে মুহাম্মদ রাসূলের উপরে নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আমরাও মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছে জান্নাত আছে, সাহাবারা বলেছে যে হুজুর আছে, আমরাও বলছি যে হুজুর আছে। তাই তো নাকি? এটা ঈমান তো। জান্নাত কেউ দেখেছেন? নবী বলছে জাহান্নাম আছে, আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে কেন মানে? নবী বলেছে। তাহলে কোনটা বলুন যেটা মানি নবী ছাড়া? সবটাই পেয়েছি নবীর থেকে, আর সেই নবীকে বাদ দিয়ে দিলে কোনোটা থাকবে আর? হ্যাঁ, হুজুরকে ধরে। এ না জওয়ানেরা, মানার মতো মানে, যেভাবে মেনেছে সাহাবা হুজুররা, কিভাবে মেনেছে সাহাবা হুজুররা, ওইভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদিগকে এক জায়গায় করে আল্লাহ নবী মিলাদের মাহফিল বানাতে ছিলেন। আজ আমাদেরকে মিলাদের মাহফিল বানালে অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু আমার নবী পাকের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এলাকার মানুষদিগকে এক জায়গায় করে নবীর মিলাদের আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী ওই জায়গায় হাজির হয়ে গেল। নবী পাকে সাল্লাল্লাহু নবীকে সাহাবা হুজুর আসতে বললেন। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা,
কি আলোচনা তোমরা করতেছো? আল্লাহ নবী চাচাজান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শোনো, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যারা আমার মিলাদের মাহফিল করবে, আমার শিশুবেলার আলোচনা করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবীর শাফাতটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এখন আমাদের মাথায় ঢুকতে পারে যে নবী শাফাত ওয়াজিব হয়ে যাবে বলছে। এই ছেলেগুলোর মধ্যে থেকে অনেক ছেলে আছে যারা বড় বড় পাপ করে বসে আছে, আছে না নাই? আমি তো মনে করি তোমাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি, কিন্তু এরপরও মনে করি আমি মুহাম্মদ রসুলের উম্মত ও মুহাম্মদ রসুলের দুশ্মনও নয়, হুজুরের পক্ষে ইনশাল্লাহ জান্নাতে যাব। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। যদি মুসা নবীর একটা উম্মত প্রতিদিন শরাব পান করত আর প্রতিদিন নারী নিয়ে এসে তার সঙ্গে নোংরা কাজ করত, একটা রাত্রিরে এক নারীকে এনেছিল, যে নারীর শরীরটা আল্লাহর ভয়ে কাঁপছিল, ওই যুবকের মধ্যে ওই নারীকে দেখে পরিবর্তন শুরু হলো। সে তওবা করলো এবং সেই নারীকে সাক্ষী রেখে বলল, এ আল্লাহর বান্দি, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, জীবনে আর শরাব খাবো না, জীবনে আর নোংরা রাস্তায় যাব না। ওই রাত্রিরে তওবার পর ছেলেটা মারা গেল। পরের দিন প্রতিবেশী সবাই তার বাড়ির দিকে তাকাচ্ছে যে আজকে আবার কোন নারীকে নিয়ে এসছে না জানি, কিন্তু দরজায় লেখা আছে, প্রতিবেশীরা, গত রাত্রিরে এই যুবক তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানাজায় যারা হাজির হবে তাদেরও গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত তওবা করার জন্য আল্লাহ যদি তাকে এই মাকাম দেয়, এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি তওবা করি, আল্লাহ আমাদেরকে মাকাম দেবে না কেন? অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলছি, হয়তো অনেকে ভাবতে পারে যে নবীর মিলাদ করলো, আলোচনা করলো, নবী শাফাত করবে, এত বড় বড় গুনাহগার পাপীরা সব বসে রয়েছে। আচ্ছা, নবী শাফাতটা করবে কাদের জন্য? ওলিদের জন্য না পাপীদের জন্য? নবী শাফাত মানেন তো নাকি? আবার বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, দেখবেন ইউ আবার একটা জটিল আছে, অনেকে শাফাত মানে না বলে মুসলমান, নাউজুবিল্লাহ। তো নবী যে শাফাত করবে, কাদেরকে করবে বলুন? ইমাম হাসান হোসেনকে শাফাত করবে নাকি? বড় পীর সাহেবের শাফাত করবে? খাজা হুজুরকে করবে নাকি? হাদিস পাকের মধ্যে রয়েছে, আমার নবী পাকের উম্মতের মধ্যে থেকে এমন 70,000 উম্মতকে আল্লাহ পাঠাবে, তারা বেহিসাব জান্নাতি হবে। কত আমার নবীর উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মতকে আল্লাহ পাঠাবে যারা বেহিসাব জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে ভালো হতো না? আপনি যদি একটু বলতেন, আল্লাহ বাড়িয়ে দিত, কোটাটা যদি একটু বাড়িয়ে দিত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি আল্লাহ পাককে বলেছিলাম, ও রাব্বি আল্লাহ পাক, 70,000-এর কোটাটা একটু বাড়িয়ে দেন না। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব, এই 70,000-এর এক একজনের সঙ্গে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, ইমানটাকে বাঁচাও, ইমান বাঁচাও। 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে আল্লাহ পাকের জান্নাতে যাবে। এ যুবকেরা, 70,000 তো বেহিসাব যাবে, ওই 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে যাবে। ওই গুণ কারা? ওই গুণ হলো
আমরা গৌস পাককে ভালোবাসি, আমরা গরিবে নওয়াজকে ভালোবাসি, আমরা হাজি আলীকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদ বেসানিকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে ভালোবাসি, আমরা দেওবন্দীদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে ভালোবাসি, আমরা বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খানকে ভালোবাসি, আমরা কারামত আলী জোনপুরীদের পীর সাহেবকে ভালোবাসি। এ যুবকেরা দিল্লির বুকে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেওলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেওলভী। ইনারা হলেন ওই ৭০,০০০-এর কোটা যারা বেহিসাব জান্নাতে যাবে। আর ইনাদের সাথে ইনাদের পাগল গুণ, দিবানা গুণ, ইনাদের মুহাব্বতের মানুষ গুণকে আল্লাহ পাক কিয়ামতের দিনে ইনাদের কাতারে জান্নাতি করবে। আরো একটা কথা আপনাদেরকে বলি, কিয়ামতের দিনে আলেমে হাক্কানি দিগকে আল্লাহ পাক এত ফেসিলিটি দেবে, এত মাকাম দেবে, আলেমে হাক্কানি দিগকে আল্লাহ বলতে লাগবে, এ আমার আলেমে হাক্কানি বান্দারা, তোমরা বেহিসাব যাও জান্নাতে চলে যাও। দুনিয়া জমিনে তোমরা আমার পক্ষে ছিলে, দুনিয়া জমিনে তোমরা অনেক কষ্ট করেছো, দুনিয়া জমিনে তোমরা তাহাজ্জুদ পড়েছো, দুনিয়া জমিনে তোমরা আমার কথা, আমার হাবিবের কথা বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছো। দুনিয়া জমিনে হক কথা বলার জন্য তোমাদের বিরুদ্ধে অনেক দুশমন লেগেছিল, অনেক জুলুম হয়েছিল। তোমরা কোনো কিছুর পাওয়া না করে আমি আল্লাহ পাক আমার কথা, আমার হাবিবের কথা বলেছিলে। এ আমার আলেম বান্দারা, আজকে দিনে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। যখন ওই আলেমরা জান্নাতে যেতে লাগবে, ওই সময়তে মানুষ দাঁড় করাবে। কি জন্যে দাঁড় করাবে? আল্লাহ পাক নবী বুখারী হাদিসের মধ্যে বলেছে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। ওই যে আলেমরা ওয়াজ করেছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এটা কার কথা? আমার নবীর কথা। কার কথা? বুখারীর হাদিস। এক গ্রাম্য মানুষ আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আরে কিয়ামত তো একদিন না একদিন হবে। কেন? কোরআনের কথা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ, জোরে বলুন, নাই। তবে বাবা মাআদাত্তালাহা, তুমি কি করেছো কিয়ামতের জন্য? যুবকটা বলতে লেগেছে, ফাকা মাআদাত্তুলাহা কাসীরা সালাতু ওয়া সিয়ামিন। শুনছেন তো? হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উত্তরে কি বলেছিল? এ বাবা, ভালোবাসায় কাজ হবে না এরকম বলেছে নাকি? না, আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান হাব্বা। বুখারীর হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের প্রেমিক গরিবে নওয়াজের সাথে, গৌসুল আজমের প্রেমিক গৌসুল আজমের সাথে, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের প্রেমিক নিজামউদ্দিন আউলিয়ার সাথে, আজে যাকে মহব্বত করবে, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরেরও প্রেমিক, আমরা ইনাদের সাথে। এক কথায় প্রত্যেকটা হক আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, একটু বলে দিয়ে যাচ্ছি। এসব কথায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? 4টে সিলসিলা ভারতবর্ষে, বেরেলি, জোনপুরি, দেওবন্দি, ফুরফুরা। 4 সিলসিলার যারা মাথায় আছে, তলায় কি আছে আমি বলছি না, মাথায়, তলায় এখন অনেক গন্ডগোল হচ্ছে ভাই। মাথায় যারা আছে 4 জনই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জনের নামটা শোনেন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা জামানার মুজাদ্দিদ আওলাদে রসুল আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি আলা হযরত আহমদ রেজা খান বিরলুবি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোনপুরি কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের মাথার তাজ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস এলে এই 4 জনের যে নাম বললাম, ইনারা 4 জনাই
নিজের বাড়িতে মিলাদুন নবী করত এবং মানুষকে তাবারুক খাওয়াতো, দাঁড়িয়ে সালামও দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিচতলায় বাপ অনেক সংসার বড় হলে যা হয়, ফেতনা বাড়ছে, খাওয়া খাই ব্যাপার চলছে, মতো টিপে যাচ্ছি না, কেন কাজ কাম করতে এসছেন। কিন্তু এতটুকু তো বলে যেতে পারি যাতে ঈমানটা ঠিক থাকে নাকি। আল্লাহ রসুল কি বললে, আল মারউ মা মান আহাব্বা। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ঘরে কি বলবে, তোমরা আমার দ্বীনের প্রচারক ছিলে। দুনিয়ায় যদি কোনো লিডারের নেতার প্রচারক থাকে, তাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখে না, আমার লোক এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক ডাক, কি বলে না বলে না। হ্যাঁ, তা আলেমরা হলো আল্লাহর দ্বীনের, নবীর দ্বীনের প্রচারক। আল্লাহ বলবে এই ময়দানে তোমাদের কাজ দাঁড়াতে হবে না, অনেক কষ্ট করেছো, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আলেমদের ঘরে জান্নাতে চলে যাও বলে, আমরা কি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন বার করবো নাকি মিছিল টিছিল? তাহলে আরো বেশি ফেঁসে যাবো, আরো বেশি ফেঁসে যাবো, আরো মার হবে। কিন্তু এই আলেমটা কে এটা জানতে হবে। আলেমটা কে, এটা কোন আলেম? আলেম দুই ধরনের হয়, একটা হলো দুনিয়াদার আলেম, আর একটা হলো আল্লাহ ও রসুলের রসুলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর কুদরতি কাছে সে হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহর পক্ষে কথা বলে, রসুলের পক্ষে কথা বলে, যার মধ্যে দুটো এলেম আছে। কটা এলেম? এলেম দুই ধরনের। আল ইলমু ইলমানে, একটা জাহিরি, অপরটা হলো বাতিনি। এখন তো বাতিনি এলেমকে তুলেই দিয়েছে, এখন বাতিনি এলেম উঠিয়েই দেওয়া হয়েছে। আবার এইসব এলমে মারেফত আবার কি না, প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে। আমাদের শরীরেও দুটো সাইড আছে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক হলো চামড়া, ভেতরের অংশ দেখুন, গোস্ত, রগ, রিজা, কলিজা, হাড়, সব কিছুকে নিরাপদ রেখেছে এই চামড়া। একটা ফললিন সেফ আপেল, একটা আপেলের খোলা আর একটা আপেলের শ্বাস, প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে। ঠিক এলেমেরও দুটো সাইড আছে, একটা হলো এলেমের ভেতর, একটা জাহির। জাহিরি এলেম স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে পাওয়া যায়। আর বাতিনি এলেম হাক্কানি ওলি, আল্লাহর দরবারে, যাকে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, বাংলায় পথ প্রদর্শক বলে, ইংলিশে গাইডম্যান বলে, সেই ওলিদের দরবারে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে এই দুই এলেম আছে, তারা হলো আলেমে হাক্কানি। আল্লাহ তাদেরকে বলবে যাও জান্নাতে। এরা যখন জান্নাতে যাচ্ছে, আর রাস্তার লোক দাঁড় করি, মানে ময়দানে মাহশরে পাবলিক দাঁড় করিয়ে দিয়েছে। কেন? আপনারাই তো ওয়াজ করতেন, রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ায় আপনাদের তো আমরা ভালোবাসতাম, কি গো আলেমদের ভালোবাসেন তো নাকি? আমার কথাটা নাই বাদ দেন না, ভালো ভালো আলেম আছে তো, ভালোবাসেন তো নাকি? আমি নাই গুনাহগার, খাতাকার, বদকার, পাপী, সব থেকে বদমাইশ, বাদ দেন। কিন্তু ভালো লোক আছে, মোহাব্বত করেন তো, তারা তো ওয়াজ করে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। নবীর কথা এটা, কার কথা? নবীর কথা মিথ্যা হবে কেন? মুখ নবীর, মূলত কথাকার। হ্যাঁ, এটা মনে রাখবেন, হাদিসটাও আল্লাহর কথা, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু, সবটাই আল্লাহর ইশারায়। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে তখন তারা বলবে যে আমরা তো আপনাদের ভালোবাসতাম, আমরা হাজারো হাজারো টাকা খরচ করে মিলাদের মাহফিল করতাম, ধর্মীয় মাহফিল করতাম, ইসলামের আলোচনার মাহফিল করতাম। ওই মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম, আপনারা যে মাহফিলে সে দিনের আলোচনা করতেন,
আমরা বসে বসে শুনতাম। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, কাজ কাম ছেড়ে দিয়ে যেখানে আপনারা আসতেন সেখানে আমরা ছুটে ছুটে যেতাম। এই আজ কাজ কাম ছেড়ে দিয়ে আপনারা ছুটে এসেছে। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনাদের জন্যে আমরা নানা রকম নজরানা নিয়ে যেতাম, নানা রকম উপঢৌকন দিতাম। এই নজরানা দিয়াটা সুন্নাত, নজরানা নিয়াটাও সুন্নাত। এ যুবকেরা, তরুণেরা, এইভাবে ওই বান্দাগুলো আলেম দিওকে বুঝাবে। আপনাদের জন্যে আমরা মানুষের সঙ্গে লড়াইও করেছি, আপনারা বিপদে পড়ে গেলে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে কেন? আপনারাই তো বলেছিলেন আল মারউ মা মান হাব্বা। ওই সময় আলেম গুলো আল্লাহ পাকের আরশে আজিমে নিচে আবার ফিরে এসে পড়ে যাবে সিজদায়। আল্লাহ পাক বলবে আমার আলেম বান্দা যাও, তোমাদেরকে জান্নাতে যেতে বললাম। আল্লাহ পাককে উলামারা বলবে ও রব্বি আল্লাহ, দরখাস্ত রয়েছে আপনার কাছে। আল্লাহ তো সবই জানে, এটা ঘটেনে ঘটবে। আল্লাহ আগেও জানে, পিছনে জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে, আর অতীত জানে। সবই তো আল্লাহ জানে। তাই তো তিনি আল্লাহ, তাই তো তিনি রব, তাই তো তিনি আল্লাহ হুসামা, তাই তো তিনি সাইয়্যুল কাদির। এ যুবকেরা, ওই সময় আল্লাহ পাক বলবে কি তোমাদের আরজ? তারা বলতে লাগবে আল্লাহ, দুনিয়া জমিনে যারা আপনার দিনের প্রচারের জন্য আমাদের পাশে সহযোগিতা করেছিল, আপনার দিনকে ফাইলাতে গিয়ে যারা আমাদের সাথ দিয়েছিল, যারা আমাদেরকে বিয়া করেছিল, আমাদের সঙ্গে মহাব্বত করেছিল, আমাদের সঙ্গে উঠা বসা করেছিল, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিল, আমরা যেখানে যেতাম হাজির হতো, আমাদের কথা মতো তারা সহযোগিতা করতো। আল্লাহ পাক আজকে দিনে তাদের আমাদের সঙ্গে জান্নাতি করে দিয়ে আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমি আলেম হাক্কানীদের কথাকে কবুল করলাম, এদের সাথে এদের ভালোবাসার মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। তাই নবী আমার বললেন, তাই নবী আমার বললেন ৭০,০০০ হিসাব যাবে, ৭০,০০০-এর এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, শাফাআত তো পাপীদের জন্য হবে। এই নবী পাক বললেন আমার মাউলুদের আলোচনা যারা করবে, আমার মিলাদের মাহফিল যারা করবে, আমার শিশুবেলার চেকের যারা করবে, আমার মাউলুদের সময়ের আলোচনা যারা করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তারা পাবে। অর্থাৎ আল্লাহ পাক তাকে নবীর মিলাদের ভালোবাসার খুশির জন্যে, নবীর মিলাদের মাহফিল করার জন্যে, নবীর মিলাদের আলোচনার খুশি বানানোর জন্যে আল্লাহ পাক তাকে শাফাআত পাবার উপযুক্ত বান্দা বান্দি বানিয়ে দেবে। আরো করে বলুন সুবহান। আল্লাহ, একটু আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী, ইয়া নবী। আমাদের সরদারকে বলুন, বলুন। আর আমাদের মূল মুর্শিদকে, পথ প্রদর্শককে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুর্শিদ হলো যিনি পথ প্রদর্শক। ঘাবড়ে যাচ্ছেন কেন? ফার্সিতে পীর বলে, এটা ফার্সি কথা। বাংলাতে নামাজ বলে, আরবিতে সালাত বলে। এখন যদি কোরআনে কেউ যদি বলে নামাজ নেই, ভুল কিছু বলে না তো, অর্থাৎ নামাজ ওয়ার্ডটা নেই, কিন্তু আরবি ওয়ার্ড আছে, নামাজের সালাত আছে। সম আরবিতে বলে, ফার্সিতে রোজা বলে। ঠিক তেমনই আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে। এখন আপনাকে বলছে পুরো কোরআনে পীর নেই, তো পীর মানেন কেন? আপনি ঘাবড়ে যাচ্ছেন। আরে পীরের আরবি তো আছে, ওলিয়াম মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ বানাও। কি জন্যে? আল্লাহ ও রসুল পাবার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মূল, আমাদের সরদার হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মূল মুর্শিদ হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ধরে সেখানে নিয়ে যায়। আমাদের সবার কাজ মানুষগুলোকে ধরে 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 নবীর সঙ্গে জুড়া, আর নবীর কাজ আল্লাহর সঙ্গে তার বান্দার দাসত্বের সম্পর্ক গড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন কেউ যদি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, আল্লাহ তাকে নেবে না। আল্লাহ যদি নিত, তাহলে আজ মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে, তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে, যেটাকে সূরা তাওহীদও বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সংজ্ঞা এটা, আল্লাহর ডিফিনিশন এটা। আল্লাহকে যখন জানতে চেয়েছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে কি দিয়ে? কুল দিয়ে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাওহীদকেও শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলুন, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক, বলতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন। তিনি সাইয়ুল কাদির, তিনার সব ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে নিজাম শিখাচ্ছে, আইন শিখাচ্ছে, রুল শিখাচ্ছে, কানুন শিখাচ্ছে, সিস্টেম শিখাচ্ছে যে আমি খালেক হয়ে তোদের বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি না, আমার ক্ষমতা থাকার পরও বলি না। তোরা বান্দা হয়ে আমার বন্ধু ছেড়ে আমার সঙ্গে ডাইরেক্ট আসার স্বপ্ন দেখছিস কি করে? এই সিস্টেমটা তো আল্লাহ শিখাচ্ছে। আল্লাহ বললেন হাবিব আপনি বলুন, আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়ার নাম তাওহীদ নয়। আপনার কথাতে যে আমাকে এক বলে মানবে সে হলো তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীর মাকাম বোঝো, রিসালাতের মাকাম বোঝো। আজ বড় দুঃখ, পুরো দুনিয়া জুড়ে আমাদের থেকে রসুল সরাবার প্ল্যান চলছে। আর নবী নেই বলেই তো মসজিদ বেড়েছে, মার কমেনি। দাড়ি বেড়েছে, মার কমেনে। নামাজি বেড়েছে, মার কমেনে। টুপি বেড়েছে, মার কমেনে। বোরখা বেড়েছে, মার কমেনে। মাদ্রাসা বেড়েছে, মার কমেনে। মুফতি বেড়েছে, জুলুম কমেনে। মুহাদ্দিস বেড়েছে, জুলুম কমেনে। হুজুর বেড়েছে, জুলুম কমেনে। আলেম বেড়েছে, মার কমেনে। আমাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছে। কেন? সব বেড়েছে, মূল জায়গাটাই ভাটা পড়েছে। নবীর প্রেম ও আদব কমে গেছে। বলো আছে? সেই প্রেম আদব আছে? আল্লাহ নবীর একজন ঘোড়া দেখতে এক সাহাবী এসে গেছে, একটু কথা বলছি। আমার নবী পাকের ঘোড়াকে দেখভাল করতে একটা সাহাবী। একদিন হঠাৎ করে শীতের রাত্রিরে নবীর পক্ষ থেকে মেসেজ এলো, জরুরি এক জায়গায় যেতে হবে, হুজুরের ঘোড়াকে ঠিক করো, রেডি করো। ঘোড়ার পিঠে যে কাজাবা দেওয়া হয়, যার উপরে বসা হয়, সেইটাকে রেডি করতে হবে। কেননা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে রাখা হয়, যখন হুকুম হবে যাওয়ার সময় হবে সেটাকে ঘোড়ার পিঠে সেট করতে হয়, বাঁধতে হয়। তো এই সাহাবীর ডিউটি ছিল। সাহাবীর কানে যেই খবর এসেছে, সাহাবী বড় চিন্তিত হয়েছে। কেন? সাহাবীর গোসল তখন ফরজ হয়ে গেছে। গোসল ফরজ বুঝতে পারছেন? বাকিটা সংসার জীবন আমরা সবাই জানি। একটা কাঠের তৈরি কাজাবা নবীর ঘোড়ার পিঠে বসাবে, গোসল ফরজ হয়েছে তো কি হয়েছে? হাত দিয়ে তো বসাবো। আদব দেখুন সাহাবাদের। আর আজকে আমরা সেই হুজুরের নামলেই নবী সাহেব করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাই না। তাহলে বুঝতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে দুনিয়া। এ যুবক, আমি আবার বলে যাচ্ছি, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও যদি ময়দানে মাহশরে ওঠো আর দিলে যদি হুজুর থাকে, আল্লাহ জাত পাকের কসম করে বলছি তোমাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাঁচাবে? সে তার বান্দা, সে বাঁচাবার রাস্তা জানে। কথা কিছু মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, জাত দিলে হুজুর নেই, সে যদি কাবার হাতেমের ভেতরে, অর্থাৎ যেটাও কাবার মধ্যে সেজদায় পড়ে যদি কাঁদতে কাঁদতেও মারা যায়, যদি হুজুর না থাকে সে জাহান্নামে ঢুকবার কোনোদিন বেরোবে না। এটাই হলো দিনের আলোচনা। তুমি আমায় কি জন্য নিয়ে এসছো আমি জানি না, কিন্তু আমার ওয়াজে শোনেন তো নাকি ক্যাসেটটা সেটে? তা আমি কি ওয়াজ করি জেনে বুঝেই তো দাওয়াত করেছেন, কমিটি জেনে বুঝেই তো করেছেন। তাহলে আমি তো হুজুরের কথাই বলবো। হুজুরের নকারকে, হুজুরের চাকরকে, হুজুরের গোলামকে নিয়ে এসছেন,
অন্য কিছু শোনার আশা তো করলেও ভুল হবে, তাহলে অন্য কাউকে নিয়ে আসতে হয়। জেনে বুঝে যখন দাওয়াত করেছেন অসুবিধে হচ্ছে বললে হবে না, একটু সহ্য করতে হবে। কি তো যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম? শুনছেন না তার মানে? হ্যাঁ শুনছে তার মানে, হ্যাঁ বলতে হবে তো, এক কান্দে শুনলে আর এক কান্দে বেরিয়ে গেলে হবে না। আর একটা কথা বলি, সায়েন্স এটা অবশ্যই আল্লাহ হুকুম, সায়েন্স বিশ্বাসও করেছে, রিসার্চ করে বারও করেছে। মুখ দিয়ে যেটা উচ্চারণ হয় ব্রেনে সেটা লোড হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি উলামারা, যাতে করে আপনাদের ব্রেনে ডাউনলোড হয়ে যায়। আর ডাউনলোড হয়ে গেলে আর বেরোবে না কোনো দিন, বলুন ইনশাল্লাহ। তো এই সাহাবী নবী পাকের ঘোড়ার পিঠে ওই কাজাবাতে হাত দিতে চাইছে না কেন? আমি গোসল ফরজ হয়েছে, দোনো জাহানের সুলতান বসবে, দোনো জাহানের সরদার বসবে, আল্লাহর দোস্ত বসবে, কি করে হাত দিই? অন্য একটা সাহাবী ভাইকে বললেন, ভাই তাড়াতাড়ি বেঁধে দাও। সেই সাহাবী হুজুর বেঁধে দিলেন। একজনের ডিউটি অন্যজন করলে একটু উল্টো পাল্টো হবে না? হবে না? তো হুজুর বেরোলেন, ঘোড়ার পিঠে উঠলেন, হুজুর প্রয়োজনের কাজে চলে গেলেন। এই সাহাবী তাড়াতাড়ি করে শীতের সময় পানি গরম করে গোসল করেছে। গোসল করে সেই জায়গায় গিয়ে হাজির। আল্লাহ নবী বললেন, এ সাহাবী রে, আজকে ঘোড়ার পিঠে কাজামাটা ঠিকভাবে বাঁধা হয়নি, কিভাবে বেঁধেছ? সাহাবী বড় আদবের সাথে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকের কাজামা আমি বাঁধিনি, আমার ভাই বেঁধেছে। কেন? হুজুর আমার গোসল ফরজ ছিল। মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই কথাটা শুনলেন, আল্লাহ নবী বড় খুশি, আসমানের দিকে তাকালেন যে আমার উম্মত আমাকে কত আদব করে, কত সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত খুশি হলে দেখুন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব শীতের সময়ে ঠান্ডা পানিতে গোসল করলে সাহাবীর জীবন যাবার ভয় ছিল, তাই পানি গরম করতে দেরি হবে, তাই অন্য জনকে দিয়ে বাঁধিয়েছে। তাই আমার আল্লাহ এরকম মজবুরিতে যদি পড়ে যায়, এর জন্য তায়াম্মুম করার আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তায়াম্মুমের যে ফেসিলিটিটা পেলাম, একটা সাহাবা হুজুরের আদবের রাসূলের ওপরে আমরা তায়াম্মুমের আয়াত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীকে আদব না করি তো সব বরবাদ হয়ে যাবে। আসেন আমরা একটু আদবে নবীকে সালাম দিয়ে এলি। এ নবী সালাম।
सालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ले अला पुकारो सरकार आ गए हैं सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो गम के मारो सरकार आ गए हैं जोरे बोलून ना सुभान अल्लाह सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो गम के मारो सरकार आ गए हैं प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादात अल्लाहुम्मा मौलूद की खरी है चलो आमीना के घर पर मौलूद की खरी है चलो आमीना के घर पर पर्दा किसका उठा है सुबह सबे मिलादात मौलूद की खरी है चलो आमीना के घर पर पर्दा किसका उठा है सुबह सबे मिलादात मांगना है जो मांग लो लेना है जो ले लो मांगना है जो मांग लो लेना है से लो लो दुनिया के ताजेदारो सुल्तान आ गए हैं मौलूद की खरी है चलो आमीना के घर पर पर्दा किसका उठा है सुबह सबे मिलादात अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आलिहि आस्ते आराम से बोलो फलक के नज़ारों ज़मीं के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं बोलो ना हुजूर आ गए हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं उठो गम के मारो चलो बेसहारो उठो गम के मारो चलो बेसहारो खबरें सुनाओ हुजूर आ गए हैं हुजूर आ गए
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया। दरे आलम में दोनों सुल्तान आया, अनोखा निराला ओ जीसान आया। दोनों जहां के सुल्तान भी आया। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ले अला एक महगिन है उन पर कुर्बान ज़माना है। আমরা শুধু নবীর উপরে একা কুরবান নাকি, পুরো ज़माना हमारे नबी के लिए कुर्बान है। बोलिए सुभान अल्लाह। इसीलिए हमारे नबी जब एक इशारा किया उंगली से, चाँद खुद अपने आप को चीर डाले। बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত আমরা। বলুন সৈয়দি ও মুর্শিদি, বলবেন তো ইয়া নবী ইয়া নবী, বলুন সৈয়দি ও মুর্শিদি। আরো খুশিতে সৈয়দি ও মুর্শিদি, सैयदी ओ मुर्शिदी। हाथ उठा के बोलो सैयदी ओ मुर्शिदी, सैयदी ओ मुर्शिदी। लब्बैक 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 लब्बैक। नारे तकबीर। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब यगाना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला ভাইরা আমার। এই ভাঙা গলা নিয়ে কথা বেরোচ্ছে না, তারপরও 10টা মন থাকার কথা 10:30 বেজে গেছে। কথা বুঝে আসছে? আমি সংক্ষেপ করছি। রোজ আমার মাহফিল, দেশের মাহফিলগুলো হলে মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি করব। গতকালকে বললাম তো লক্ষণপুর আমার বাড়ি থেকে বেশি দূর নয়, ওরা হয়তো লাইভে দেখছে। আমি মাইকে উঠলাম, সালাম দিলাম, বললাম ভাই কথা বলতে পারছি না, আল্লাহুম্মা আমিন দোয়া করলাম, চলে এলাম। ছেলেগুলো খুব ভালো, পরে ওদেরকে ডেট দেবো। ভালো হলে ভালো থাকি, খারাপ হলে আর না। কথা বুঝে আসছে? কেন আমি এতটুকু বুঝি, পেটের জন্য আসি না, আমার পেটের জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি আমার রেজেকের মালিক। আমি এসি লক্ষ্য একটাই, যদি আমার যুব সমাজের অন্তরে হুজুর যায়, হুজুরের প্রেম ঢোকে, কখনো যদি যুবকগণ রাত্রি একাকী নিরিবিলি নির্জুমে সুফাতে বসে, চেয়ারে বসে, খাটে বসে, কোনো জায়গায় বসে একটু যদি সবুজ গম্বুজওয়ালাকে খেয়াল করে একটু যদি দরুদ পড়ে,
এ দরুদ যাবে, কাল পড়বে দরুদ যাবে, পরশু পড়বে দরুদ যাবে, এক সপ্তাহ পড়বে দরুদ যাবে, এক মাস পড়বে দরুদ যাবে, এক বছর পড়বে দরুদ যাবে। ইয়া রাসূলুল্লাহ, আলী আকবর সিদ্দিকীর বেটা আব্বাস সিদ্দিকী দরুদ পাঠিয়েছে। এক বছর যাবার পরে একটা দিন हो सकता है नजर करम हो जाएंगे, पर्दा उठा देंगे, चेहरा मुस्तफा नजर आ जाएंगे तो जहन्नम हमारे लिए हराम हो जाएगा। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। लब्बैक लब्बैक सैयदी ओ मुर्शिदी, सैयदी ओ मुर्शिदी। যে জন্যই চেষ্টা করি ছেলেগুলো দিলে নবীকে ঢুকাবার, এজন্যে কষ্ট হলো আসি। পেটের জন্য যদি জলসা করতে হয়, আপনারা আমাকে চেনেন না এমন কেউ নেই, মাসে একটা করলেই আমার সারা মাস চলে যাবে। কথা বুঝলেন? এরপরও আমি কিভাবে কথা বার করছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। অবশ্যই আমার আমার ইমান হুজুরও জানে, আমার ইমান হুজুরও, এটা আমার ইমান। তবে আল্লাহর জানা হুজুরের জানা দুটো এক নয়। আল্লাহর জানার হুজুরের জানা দুটো এক নয়। হুজুর জানে আর আল্লাহ জানে। হুজুরকে আল্লাহ জানিয়েছেন, হুজুর জানে, আর আল্লাহ খোদ মালিক জানার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কথা বুঝে আসছে? এই যে আমরা এতগুলো লোক বসে আছি, বেশক আমার আল্লাহ দেখছে, হুজুরও দেখতে পারেন, ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দেখা হুজুরের দেখা দুটো এক নয়। আল্লাহ হলেন খোদ মালিক দেখার, তাকে কেউ সাহায্য করে না দেখার জন্য। আর হুজুর দেখার ক্ষমতা পেয়েছে, আল্লাহ হুজুরকে পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের দেখা, হুজুরের শোনা, হুজুরের জানা যদি কেউ অস্বীকার করে, মূলত আল্লাহর পাওয়ারের ওপর আঙুল তুলছে। যে আল্লাহর ক্ষমতা নেই তার বন্ধুকে দেখাতে পারে, এই আঙুলটা তুলছে। খুব আকীদা ঠিক করো যুবক, আমি আবার বলছি, আকীদা ঠিক করো। ईमान एक अलग चीज है, अमल दूसरा अलग चीज है। अमल तो दरख्त का शाख पाता है, डाल है, और ईमान उस दरख्त का मूल है। बोलिए सुभान अल्लाह। अगर कुछ दरख्त का शाखे कम है, पत्ता कम है, टूट गए, किसी ने छाट दिया, काट दिया, अगर मूल ठीक है तो दोबारा उसका शाखे निकलेंगे। मगर ईमान किसी का चला गया, अगर दरख्त का मूल काट दिए तो दोबारा कभी भी जिंदा नहीं होगा। इसीलिए ईमान सीने में मजबूत करके रखो, ईमान की हिफाजत करो। जहाँ रसूल की बात नहीं, जहाँ आका की बात नहीं, जहाँ आका की मकाम अजमत रिफात की बात नहीं, वहाँ से दूर रहो, वहाँ से दूर रहो। चाहे अगर वो हाजी है, मौलवी है, मुफ्ती है, शेख है, कोई भी अल्लामा है, तुम अल्लामा अपने पास रखो। अगर नबी है तो तू हमारे अल्लामा है, नबी नहीं है तो तू हमारा कुछ भी नहीं है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। এটাই আকীদা করো। কিসের পীরজাদা আব্বাস সিদ্দিকী? বাদ দাও। যদি আব্বাস সিদ্দিকী নবী দেয় তবে আব্বাস সিদ্দিকী ভাইজান, নবী যদি না দেয় তোমার মতো ভাইজান আমাদের সাথে নয়। এটা আকীদা করো। নবীর হও, নবীর হও। মা বাপকে ভালোবাসো নবীর জন্যে, বন্ধুকে ভালোবাসো নবীর জন্যে, ইমামকে ভালোবাসো নবীর জন্যে, মুর্শিদকে ভালোবাসো নবীর জন্যে, পীরকে ভালোবাসো নবীর জন্যে, আমিরকে ভালোবাসো নবীর জন্যে, শায়েখকে ভালোবাসো নবীর জন্যে। যাকেই ভালোবাসবে উদ্দেশ্য হুজুর। হুজুরের যদি সে না হয় সেখানে ভালোবাসা কিসের? কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে? এক্ষুনি তাবারুক দেবে, কষ্ট কেটে যাবে। কারণ তাবারুক পেয়ে গেলেই আমাদের ব্যাস মন ঠান্ডি। না, আরো ঘিরে ফেলেছে, আরো গরম বেড়ে গেছে, কষ্ট হচ্ছে ভাই। কথা বলি, আরো ঘিরে ফেলেছে, সবাই সালামের সময় ঢুকে পড়েছে, সব আরো ঠেসে ঠেসে সালামের সময় সব ঢুকে পড়েছে, ঢুকে আরো গরম হয়ে গেছে, ওই জন্য কষ্ট হচ্ছে এবারে। হ্যাঁ, ও ভিজে যাচ্ছে। তাবারুক দাও। হ্যাঁ, ও আচ্ছা, আপনাদের জন্য আল্লাহ
কবুল করুক। এই বেরোবেন যখন, তখন তাবারুক দিতে দিতে যাবে। মনে রাখবেন আপনারা বাইরে আছেন, এটা কোথায় যতই বলেন 30 বছর 40 বছর, যেটা আপনার জন্মভূমি নয়। এটা কি জন্মভূমি না, অতএব বাইরে আছেন, এটা আপনারা ভাড়া নিয়েছেন। এমন ব্যবহার করবেন না পরের বছরে যেন আর না দেয়। আর তার থেকে বড় কথা, এমন ব্যবহার করবেন না বলে যে মুসলমানগুলো কত খারাপ। আপনার জন্য আমার দিনের গায়ে দাগ লাগবে, আপনার জন্য আমার নবীর গায়ে দাগ লাগবে। জানি আমার নবীর গায়ে দাগ লাগলেও দাগ লাগে না, কিন্তু লাগাবে তো। অতএব আপনার আখলাক, আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আদর্শে যেন বলেন না আমরা 5টা লোক নিয়ে রোডে জাম করে ফেলি, এরাও এত লোক নিয়ে দেখ কত সুন্দর ডিসিপ্লিন করলো। এই আখলাক আমাদের দরকার, এই আদর্শ আমাদের দরকার। অতএব সেই জায়গাটা খেয়াল রাখবেন। আসি, মুসাফির হালে আছি, আপনাদের জন্য দোয়া করব। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। এখনই দোয়া চাওয়া হবে। দোয়ার বাদ আপনাদের জন্যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমি একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, আপনারা শোনেন। আমার মুর্শিদ জাবারার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, এটা আমার মুর্শিদ। কিন্তু পৃথিবীতে যত হক ওলি আছে সবার জুতোকে আমি মাথায় রাখি, কেন তাদেরকে আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে। কথা শুনছেন? কিন্তু আমি ফলো করি কাকে? মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে। আপনারা কাজ শিখতে এসেছেন, দাদা হুজুরকে ফলো করে থাকবেন, নতুন কিছু শিখতে যাবেন না। বাকি আরও যেসব সিলসিলা হক আছে, সেসব সিলসিলা যারা ভক্ত মুরিদ আছে, তারা তাদের সিলসিলার পীর ও মুর্শিদকে অনুসরণ করুক। আমরা সবাই দিনের শেষে নবীর গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা ভাই ভাই মিলেমিশে থাকব। আপনি আপনার উস্তাদ যে শিক্ষা দিয়েছে সেটা মানুন, আপনি আপনার উস্তাদ যে শিক্ষা দিয়েছে সেটা মানুন, এই আকীদার উপরে থাকবেন। তা আমি আমার মুর্শিদ কেবলার নামে 100 বিঘে জায়গা কিনে সেখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি। আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে দেখাচ্ছে। আমি অল্প দিনের মধ্যে সেখানে একটা হসপিটাল বিল্ডিংও করেছি এবং একটা স্কুল বিল্ডিংও করেছি। 2025 সেশন থেকে স্কুল চালু করেছি। আমার ওখানে অনেক লক্ষ্য আছে, বিশাল বড় একটা শহর তৈরি করব, যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করে আইএস আইপিএস ডাব্লিউবিএস জজ উকিল ডিএম বিডিও হবে। মলি সাহেব তৈরি করার জন্য অনেক কারখানা আছে। আমি নিজে 50টা মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ করাচ্ছে, আমি কে? তার দিনের কাজ তার, তিনি কার দ্বারা করবে তিনি ভালো জানে, কিন্তু আল্লাহ চালাচ্ছে। কিন্তু নলেজ সিটিতে চায় আমাদের বাচ্চারা পড়ে ডাক্তার উকিল জজ ডিএম হোক, পাশাপাশি ভালো আদর্শবান সন্তান তৈরি হোক। তাই আমি আপনাদের সবার কাছে দাবি, আপনাদের কাছে রোজার মাসে হাজারো লোক চাঁদা চাইতে আসে, দেন না? দেন না? একটু বলুন হ্যাঁ কি না? হাজারো প্রতিষ্ঠানকে দেন, হাজারো জায়গায় দেন। তাহলে আমি আপনাদেরকে এই আবেদনটা তো রাখতে পারি। আমি কি আপনাদের কাছে ভাইয়ের মতো নয়? কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান। এ হাত সত্য তো? হাত নামান। তাহলে প্রত্যেকটা ভাইয়ের কাছে কি আশা করতে পারি না যে আপনারা বছরে 1000 হোক 2000 হোক আমার নলেজ সিটিতে দেবেন? কি আশা করা কি ভুল হবে? তাহলে সবাই যদি 1000 2000 করে দেয়, তাহলে সেটা অনেক বড় জায়গায় পৌঁছবে। তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তবে কোনো বিলে নয়, কোনো মৌখিক নয়, এর জন্য একটা বই সিস্টেম করা হচ্ছে। আজকেও যদি কেউ করতে চান, আমার এই অফিস ইনচার্জ আলাউদ্দিন আছে, এ দুয়ার পরে আপনারা এখানে থাকবে, আপনারা করে নিতে পারেন। বা যখন ঘরে যাবেন, যে কোনো শুক্রবার দিন আমি দরবার শরীফে থাকি, আমার কাছে এসেও করতে পারেন। কিন্তু এটা ভালোবাসার দাবি করতে হবে। কি একটা বই, যেমন ব্যাংকের বই হয়, আপনার নামে একটা বই করে দেবো, প্রতি বছরে 1000 দেবেন, ওই বইতে এন্ট্রি হবে। যদি আপনি যেতে না পারেন, অ্যাকাউন্টে ফেলে দেবেন, রিসিপ্টটা রাখবেন। যেমন ওই ভাই 5 বছরের দিয়ে দিল, 5 বছরের রিসিপ্ট দেবেন, 5 বছরে তুলে দেবো। এটা এই বই। কেন এটা করছি? কেন এটা করছি? এটা আমার প্রুফ। আমার সাথে কে কে আছে? কেন আজ আমি হয়তো ছোট গাছ লাগিয়েছি, কালকে গাছ এত বড় হবে, হয়তো এর আলো তামাম পৃথিবীতেও যেতে পারে। আল্লাহ চাইলে হতে পারে না? পারে না? আমার নলেজ সিটি থেকে পড়ে একটা ছেলে হয়তো বাইরের বা কোনো রাজ্যের বড় একটা অফিসার র্যাঙ্কে চলে গেছে, বা কোনো বড় জায়গায় চলে গেছে। কাল আমার ওই ছেলে দ্বারা সমাজের উপকার হবে না? হবে না?
কিন্তু সবার উপকার করার দিন এখন নেই বাপ, কেন উপকার করলে এখন গাল বেশি দেয়। কি ভুল বললাম নাকি? অতএব কে কে সাথে আছে ওটাও জানা দরকার আছে না নাই? একটু কথা বলেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর আর একটা নিশ্চয়ই জানেন, আমার ছোট ভাইটাকেও চেনেন, ঠিক তো নাকি? এত জোশ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমি এই দিকে আছি, ও ওই দিকে আছে, তবে ওর পিছনে কিন্তু আমার ফুল সাপোর্ট আছে। অসুবিধা আছে? হারাম নাকি? হারাম নাকি? হারাম যখন নয় ফতোয়া দিবেন না, ওর সাথে আমি ফুল আছি। আল্লাহ যদি চায়, ও যদি একটা দিন ঠিক জায়গায় পৌঁছায়, আমার সাথীদের পাশে আমিও থাকবো। এজন্য একটা প্রুফ দিচ্ছি। তা এই বই ইন্নালিল্লাহ, এই বই সবাই করবেন। কথা বুঝে আসছে? এটাকে আশা রাখতে পারি তো নাকি? ব্যাস এটাই হলো আমার কথা, শেষ। এখন আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর আগে, সব কিছুর প্রথমে নবীর প্রেম, আহলে রসুলদের প্রেম ও কোরআনের শিক্ষা, এই তিনটে বাচ্চাদের ঘরে দিতেই হবে। মা বাপের উপর দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। যা দরকার আল্লাহকে বলবেন, সেজদায় পড়ে, আর দরুদের ওসিলা দিয়ে দোয়া কবুল করাবেন। কিসের ওসিলা? হ্যাঁ, আমি আর বলছি না, এতটুকু বলে যাচ্ছি, দরুদ এমন একটা মহান জিনিস, আপনি যদি ধার করে থাকেন, অভাব থাকে, দরুদের ওজিফা শুরু করুন, আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে দেবে, ধারও শোধ হবে, ধনী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন না, দরুদের ওজিফা শুরু করুন। প্রতিদিন রাত্রিরে কমসে কম 500 বার দরুদ পড়ে শোন, দেখেন কি হয়। সব আলাদা হয়ে যাবে, সিস্টেম পাল্টে ভাবতেই পারবেন না কোথা থেকে কি হচ্ছে, কদে কি হচ্ছে আপনি ধরতেই পারবেন না। গায়েবী সাহায্য আসবে আপনার ওপরে। যে লোকটাকে কোনোদিন চেনেন না, সে আপনার সাথে এসে নিজে থেকে বলবে, ভাই আমি তোমার সাথে বিজনেস করতে চাই, এলো অ্যাডভান্স টাকা দিচ্ছি, ধারও না অ্যাডভান্স দিচ্ছি, মাল পাঠাবে। এ আল্লাহ আনছে। এমনও হতে পারে মানুষের সুরাতে ফেরস্তা পাঠিয়ে দেবে আল্লাহ, মাল কিনে নিয়েও চলে যাবে। শুনছেন তো নাকি? আরে বিশ্বাস করো, আমাদের তো সব জেরক্স ইমান হয়ে গেছে, বিশ্বাস নেই। দুনিয়া ডাক্তারের উপরে বিশ্বাস, দুনিয়াদারদের উপরে বিশ্বাস, আমার আল্লাহর উপরে বিশ্বাস উঠে গেছে। পকেটের টাকা থাকলে নিশ্চিন্তায় যাই, পকেটের টাকা আছে, আর আল্লাহর সাথে আছে, বিশ্বাস নেই। তাহলে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে মহব্বত ভালোবাসা, নবীর উপরে মহব্বত ভালোবাসা রাখো। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আমি আপনার ভরসায় থাকি, আপনার হাওয়ালাই করি। আপনি যা বলালেন বললাম, আপনার হাবিবের খাতিরে আল্লাহ এই আলোচনার মাহফিলকে আপনি কবুল করেন। আমাদের তামিলনাড়ু কোয়েম্বাটুরে আমার পশ্চিম বাংলার ভাইয়েরা কর্মসূত্রে এসেছে। আল্লাহ মেহনত করলে আল্লাহ অনেক কষ্টের পরে 2 পয়সা পায়, তারপরও আপনাকে আপনার হাবিবকিরা ভুলে যায়নি। তাই বাৎসরিক ঈদে মৌলুদুন নবীর মাহফিল করেছে। এত টাকা খরচ করে বাইরে এই হল বুক করতে হওয়া, রান্না হওয়া, তাবারুক করা, আমাকে ভালোভাবে রাখা, আনা, গাড়ি ভাড়া সব কিছু করে আল্লাহ এত কষ্ট করে, এত খরচ করে ভাইরা এটা করেছে। লোক বলবে বেকার, কিন্তু খোদা আমরা বেটার বিয়ে, বেটির বিয়েতে লাখ লাখ খরচ করি, তখন কেউ বেকার বলে না। হুজুরের বেলায় বেকার বলবে, তবে আল্লাহ আপনার কাছে এটা বেকার নয়, তাই কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এর বিনিময়ে
আল্লাহ আমার ভাইদের রুচিতে আরও বরকত দেন, আরও সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাবারুকের ব্যবস্থা করে হুজুরের মিলাদের মাহফিলের মেহমানদের মেহমানদারি আরও সুন্দর করে করার এই কোয়েম্বাটুর জলসা ঈদে মিলাদুন নবী জলসা কমিটিকে তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা যেখান থেকে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করেন আল্লাহ, জীবনের গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ, রহমান রহিম আমাদের উপর রহমত করেন আল্লাহ, আপনার হাবিবের নেক ফয়েজ আমাদের উপর নসিব করুন আল্লাহ। এ সব মিলিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে রহমত করে যদি মাহফিলকে কবুল করেন, সর্বপ্রথমে সওয়াব নজরানা হিসাবে আখায়ে নামদার মুফাকিরে মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মা জান সাহাব ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে সব পৌঁছে দিন। চার পিরানে বীর চার ইমাম হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। সুলতানে হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমির রূহ পাকে সব পৌঁছে দিন। এ আল্লাহ কারামত আলী জুনপুরি হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর রূহ পাকে সব খানা পৌঁছে দিন। আল্লাহ হযরত আহমদ রিজা খান হুজুর পাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদ মুর্শিদ কিবলা মুজাদুদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেলবি আব্দুর রহিম মুহাদ্দিদ দেলবি আব্দুল আজিজ মুহাদ্দিদ দেলবি হুজুরদের রুহে রুহে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া হুজুর পাকে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दरुएर सब पहुँचे दीन। ऐ अल्लाह আমরা যারা তুমি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি কুল যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দাও আল্লাহ। তাদের উত্তরসূরি হয়ে দোয়া চাইছে আল্লাহ আমাদের মাই মুরব্বিদের জান্নাতি করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মাই মুরব্বিদের আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। আমাদের মা বাপ ছেলে পুলে স্বামী স্ত্রী যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। সকলকে বাচ্চাদের লে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার তৌফিক দিন আল্লাহ। রুজিতে কিসমতে বরকত দিন আল্লাহ। খাস করে আমার ভাইয়েরা হাত তুলেছে মালিক আল্লাহ এদের বাপ মা পরিবার বাচ্চা সবাই তো আর নিয়ে আসতে পারেনি, সবার অর্থ সমান নয়। ঘরে মা বাপ ছেড়ে দিয়ে বাচ্চারা পড়ে আছে, পরিবার সন্তানদের ছেড়ে দিয়ে পড়ে আছে আল্লাহ। আল্লাহ এদের আসার উদ্দেশ্য রুজি হালাল রুজিতে আপনি বরকত দিন। যারা পরিবার সন্তানদের নিয়ে এসেছে জান মাল ইবাদত করে রুজিতে বরকত দিন। যাদের রুজি ছোট আছে আল্লাহ রুজি দরজা বড় করে দিন আল্লাহ। পরিবার মা বাপকে নিয়ে আসার তৌফিক দিন আল্লাহ। এ আল্লাহ আমাদেরকে এত রুজি দেন প্রতি বছরে না হলো কমসে কম মাঝে মাঝে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দেন আল্লাহ। যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ, রহমত করে মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যারা এই মাহফিলে খরচ করেছে তাদের রুচিতে বরকত দিন। অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিনের মেহনত করে এই কমিটির ছেলেরা মেহনত করে প্রোগ্রাম করেছে আল্লাহ এর যা আপনি কবুল করে আল্লাহ বরকত দিন আল্লাহ। আল্লাহ কমিটির যে যা দায়িত্ব আছে সুন্দরভাবে পালন করে প্রতি বছর সুন্দরভাবে করার তৌফিক দেন আল্লাহ। খাস করে अल्लाह जे हज़रत के वसीले से इस जगह परमिशन हुई हैं इस हज़रत की नेक हयात अता कीजिए अल्लाह। ए अल्लाह हबीबेर खते रहमत करे दया करे मेहरबानी करे আমরা যারা হাত তুলেছি যে যেখান থেকে এসেছি সুন্দরভাবে আল্লাহ ঘরে পৌঁছে সেই জায়গায় পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের কারবারে গায়েবী সাহায্য বরকত দেবেন আল্লাহ। আল্লাহ মুসাফির হালে আছে যেখানেই হাত পাতি আপনাকে বলি আমার ছোট ভাই নওসাদকে মানুষের জন্য রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আজকে পর্যায়ী শ্রমিকদের উপরে কত জায়গায় জুলুম হচ্ছে, সেই তুলনায় কোয়েম্বাটুর তামিলনাড়ু কেরল অনেক ভালো জায়গা আছে। আল্লাহ পুরো দেশের মধ্যে আমান রাখেন, ভালো রাখেন।
এই দেশে যারা ফিতনা ফাসাদ করছে তাদেরকে মিটিয়ে দেন, আমার দেশকে হেফাজত করেন, আমার মুলকে আপনি শান্তি দেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আয় আল্লাহ, আজ আমার দেশের ভাইচারা, সম্প্রীতি, মানববন্ধন, মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের সার্বভৌমত্বকে আল্লাহ আপনি নিরাপদে রাখেন। আমার দেশের বিজনেস ডেভেলপমেন্ট করে দিন আল্লাহ। বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকেও হেফাজত করেন আল্লাহ। সর্বধর্মের মানুষের পেটে ভাত, পরনার কাপড়, সুস্থভাবে থাকার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। সবাই তো বাপ আদম মা হাওয়ার ছেলে, সবাই তো আমরা ভাই বোন, সবাই তো আপনারই সৃষ্টি মালিক। সবার উপরে আপনি সাহায্য করেন, খাস করে নবীর উম্মতিদের উপর আপনি খাস রহমত করেন। গোলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামগুলোর উপর আপনি রহমত করেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমার নলেজ সিটিকে কবুল করে নেন। আমার নলেজ সিটি যারা দাতা হবে, দুনিয়ায় একসাথে রেখো, পরকালে একসাথে জান্নাতও রেখো আল্লাহ। আয় আল্লাহ, সবার জন্য দোয়া চাইলাম। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, আমার বাচ্চার জন্য দোয়া চাই। তাদের নসিব বড় করবেন, নেক হায়াত দারাজ করবেন, দিন ইসলামের উপর কায়েম রাখবেন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করবেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আপনার কাছে তামান্না, আমার নসলে খানদান যত আওলাদ আসবে সবাইকে আমিন আল্লাহের গোলাম করো আল্লাহ। আমিন আল্লাহের দিনের পাহারাদার করো আল্লাহ। আমিন আল্লাহের দিনের কর্মচারী করো আল্লাহ। আমার বাচ্চাকে আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করো, তার নিয়ে হায়াত দারাজ করো, আলেমে হাক্কানি বানিও আল্লাহ। আল্লাহ, আমাদেরও ভাইদের বাচ্চাদেরকেও নবীর গোলাম হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমরা আর কিছু চাই না, তোমার হাবিবের গোলাম হতে চাই। তোমার হাবিবের গোলাম যে হয় সে তো গরিবের নওয়াজ হয়। তোমার হাবিবের গোলাম যে হয় সে তো গৌসুল আজম হয়। 800 সাড়ে 800 বছর চলে যাওয়ার পরও রাজত্ব তাদেরই চলে, বাকি সব জায়গাতেই পুরাতন হয়। নবীর গোলামরা সর্বসময় নতুনই থাকে আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করে আল্লাহ। আল্লাহ তাবারুককে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমার জন্য এতটুকুই দোয়া চাই মালিক, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আপনার হাবিবের খাতিরে আমার শরীরকে সুস্থ রাখবেন, মানুষের কাছে আপনার হাবিবের কথা বলার তৌফিক দেবেন আল্লাহ। শরীর থাকলে অসুস্থ হওয়াটাও ভালো, মুমিনের জন্য অসুস্থ হওয়া গুনাহ মাফ হয় আল্লাহ জানি। কিন্তু মানুষ মুখের দিকে চেয়ে থাকে, সারা বছর জলসা, একটা দুটো দিন শরীর খারাপ হয়ে গেলে তারা বড় কষ্ট পায়। তাই মালিক, অন্য শরীর খারাপ হয় হোক, কিছু বলার কমসে কম ক্ষমতাটা দিও। তোমার হাবিবের কথা শোনাবার তৌফিক দিও, তোমার হাবিবের প্রচার এদের কাছে করার তৌফিক দিও আল্লাহ। আমার একটাই মকসাদ, আপনার হাবিবের কথা এদেরকে শোনাবো, এই মকসাদকে কবুল করে লিও আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।